এলাকার খোঁজ খবর কি আপনারা রাখেন? কি এলাকার খোঁজ খবর রাখবি না? কি তোমার সমস্যা কি হয়েছে? কও কি সমস্যা? এলাকাতে ফয়সাল আর সাগরে রাস্তাঘাটে দেয়, বিভিন্ন মানুষের ক্ষতি করে। নষ্ট করে ফেলায়। আপনি এগুলা খোঁজখবর রাখবেন না? আপনি চেয়ারম্যান একজন, আপনার দায়িত্ব এগুলা খোঁজখবর রাখার। তোর আমি কি জন্য রাখছি? এক তো এত বড় সমস্যা লেগেছে, কোনো খোঁজখবর আমি দিতে না। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সময় ব্যবস্থা করতেছি। তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, আমি অনেক তাড়াতাড়ি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি আপনার উপর ভরসা করছি। আপনি দেখবেন একটু ওদেরকে ডাক্তার দিয়ে দিবেন। এটা ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি এই সমস্যা তাড়াতাড়ি সমাধান কর, কি হয়েছে তাড়াতাড়ি খোঁজ খবর লাগা, ঠিক আছে? আচ্ছা আমি খবর লাগাই দিতেছি, আপনি টেনশন করেন না। চলেন। চেয়ারম্যান সাহেব, এই শান্তজন বিচার দিয়ে গেছে, এই ফয়সাল আর সাগরকে ডাকিয়ে আনি ওদের বিচার করেন। ওরে তুমি তো একটা ভালো কথা মনে করেছো। আচ্ছা তার আমি তার এখানে ফোন দিতেছি। হ্যাঁ হ্যালো ফয়সাল। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা কই আছো? এই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করো, ঠিক আছে? তোমরা যত ইমার্জেন্সি পারো তাড়াতাড়ি আমার সাথে দেখা করো, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। জি চেয়ারম্যান সাহেব, কি বলবেন বলেন আমাদেরকে। তোমাদেরকে কিছু বলার মনে মুখ রাখছো তোমরা এলাকার মধ্যে এসে বাকাম কম বড়াইতেছো, মানুষ তো আমার কাছে তো মনে বিচার দিতেছে, ঠিক আছে? তোমার কি মনে হয় আমি কি তোমাকে প্রমাণ ছাড়া তোমার সাথে কথা বলতেছি? রাস্তা বেড়া দিয়ে হালাও, এরপরে মানুষের ঘেরা দিয়ে হালাও, এইসব বিচার দিচ্ছে। নাম বললে না, আমি নাম ছাড়া কথা বলতেছি। আপনারে কে নালিশ দিছে আমরা তো বুঝে গেছি, আপনি আর কইতে হইব না, আমরা তো ওরে দেখালাম। বুঝার লাগবে না, আমি নাম করি শান্ত কইছে আমার কাছে সব। অন্তত আজকে বিকালবেলা আমার ডাইকে তোমরা কি করছো সবার প্রমাণ সে তার কাছে আছে। কিরকম প্রমাণ আছে? কি করছি আমরা? তোমরা যা করছো যেটা বেয়াদবির কিছু তো আমরা তো ওরকম কিছু কই না, যেগুলো তোমাদেরই করতেছে ঠিক হইতেছে। বলতেছি আপনার সাথে কোনো কিছু করতেছি কি করতেছি আমরা? আমাকে উল্টা পাল্টা কথা মনে করেন শান্ত নালিশ দিছে না, ওরে আমরা দেখালাম কিছু করি না। এই এগুলো এভাবে কথা বলেছে বাসটালো এগুলো আমাদের সাহস দেখে আমি অবাক হইতেছি। তোমাদের সাহস চেয়ারম্যানের সাথে তোমরা এভাবে কথা বলতেছো। কেন অপমান করতেছ? না অপমানে কিছু নাই, তোমরা চেয়ারম্যানের সাথে এভাবে কথা বলতেছো। তাই কেন অপমান করতেছ? শোনো সব কথার এক কথা, আমার তোমরা ভালো হয়ে যাও গা, তোমার সামনে বিপদে পড়লে কিন্তু পরে আর আমি কিন্তু সামনে দেখা যায় দেখো তোমরা বিপদে পড়লে আমি তোমার নিষেধ করে দিচ্ছি। শান্ত নালিশ দিছে না, বলতে হইব না এগুলা, বুঝছেন? আমরা ওরে দেখালাম। এই থাকুক, আমরা চলে যাই। তোমাদের এই শোনো চল আজকে শান্তরে জিয়া নেব, আমি হিয়া নেই ওরে গাড়ি ওরে ইমানে মনে করছ না। আজকে চেয়ারম্যানের কাছে বিচার দাও, সন্ধ্যার ভিতরে মনে করছ ওরে গাড়ি এলাম। আজকে রাতের ভিতরে যেমন করে ফিনিশ করতে হবে।
সেরকম দিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো নাকি ওই এই দিক দিয়ে যাবো? কারণ এদিক দিয়ে গেলে তা লেট হইব, এদিক দিয়ে গেলে জঙ্গল টাইপের, তাহলে এদিক দিয়ে যাই তাই। দিলে এদিক থেকে এরকম কিছুতে শুনলাম। ভাই 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 এখানে কি করেন? ভালো নয়। আপনি কি এখানে কি করেন? এখানে কি করেন? আমি এখানে কি করি আমি তো জানি। আপনি বর্ধমান এখানে আসছেন কেন? আস্তে 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 আস্তে। বসন ভাই, বসন ভাই বাড়িতে আছেন? বসন ভাই তাই তুই হিট করে লিস। বসন ভাই কিরে কি হইছে তো গো? এই যে দেখেন দেখেন আরে ভাই ওনারা দেখলাম ভূতের বাড়ি কয় যে ওটা রোডের পিছনে পড়ে রয়েছে আর কি, খারাপ অবস্থায় পড়ে রয়েছে। দে ওটা তো বস ওটা বস। ও আমি বুঝতে পারতেছি না কিছে পিঠে ব্যথা কই দেই শিট দেই এ আছো অ্যাশের মিনিংটা কি? কিছু একটা তো হইতে পারে, কারণ নাম বা কিছু মানুষের নামে হইতে পারে। অ্যাশ দিছে কি লাগে? এসতে কারণ নাম হয়তো এটা হয়তো কোনো মানুষের কাজ হইতে পারে। এটাই হইতে পারে, মানুষের হইতে পারে, কারণ অ্যাশ দেওয়ার মানেটা কি? আবার এই দিক দিয়ে আবার এটা কি আঁকছে দেখছেন কি অবস্থা। তুই দুপুর বেলা ওই জায়গায় কেন গেছিস? আরে আমি বাড়িতে দেখছিলাম তখন এমন অবস্থা এই রোডটা দিয়ে গেছি, এখান থেকে দেখছি যে তাড়াতাড়ি যাওয়া যাইবো, পরে এই গতিকে এখান থেকে গেছি। তুই রাস্তা আরেকটা ছিল, তুই এখান দিয়ে যাইতি। এখন তো ওরে চল আমরা হুজুরের কাছে চলে যাই। এই সাগর উঠ ভাই উঠেন আস্তে 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 চল। চলে এসছি ভাই। বসো মামুলা। এই বাবার একটু টাকা তো এই সাগর ভাই ওকে এরকম লড়াইস না, ওকে ওর মতো থাকতে দে। আচ্ছা থাক ভাই, একটু দেখেন তো ওই দুপুর বেলা মোটর সামনে দিয়ে তাই তুলেছিল পড়ে রয়েছে। আমি দেখলাম যে ওর পিছন দিয়ে আবার কিসের দাগ টাক দিয়ে রাখছে লাল, আবার কি জানি মাছের মাছের দিয়া কি লিখে রাখছে। এই ঘুরো তো একটু ঘুরান ভাই একটু ওরা আস্তে ধীরে একটু দেখা। এই যে বাবা দেখেন আমি বুঝে গেছি। এটা ব্যাক তুই তো ভোরবেলা গেছিলি না, তখন তোর সামনে কেউ আসছিল? এটা বলো। আমি এমন একজনকে দেখছি, সে কে? ভয় পেয়ে গেছি। কি ভাই এটা কে ছিল? শান্তকে
শান্ত ভাই আমার একটু কাজ আছে, আমি যাইগা। হ্যাঁ থাক কিছুক্ষণ থাক, পরে যাস ভাই। জায়গা আমার একটু বাড়িতে কাজ আছে, ডাকছে, আমি যাইগা। এই ওই তো পড়ে যেতে সর ধর, শুধু এবার দেই ওর ধর। ওর উপরে একটা ভয়ঙ্কর আত্মার নজর পড়ছে, একটা তাবিজ দিয়ে দিব, তাবিজটা সারাক্ষণ ওর সাথে রাখবো, আর ওই একটু বাড়ি দিয়ে আর যেন চলাফেরা না করে, একটু সতর্কভাবে থাকতে হবে। আর তোমাদের উপরে অনেক বড় ভয়ঙ্কর একটা বিপদ আসতেছে, একটু সতর্কভাবে থাকবো। আচ্ছা আমাদেরকে তাবিজটা দিয়ে দেন, আমরা যাই। তোর উপরে কালা নজর পড়ছে, কালা নজর পড়ছে, কালা নজর পড়ছে, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, কালা নজর পড়ছে, সব ঠিক হয়ে যাবো। ধর একটা তাবিজ দিতেছি, এটার সাথে সাথে রাখবি সব সময়। ধর তাবিজটা সব সময় রাখবি তোর সাথে, এটা যেন না হারায়। হ্যাঁ যা যা সোজা নেমা যাবি। ইয়ে বাবা কি বললো এটা, আমার মানে মাথায় ধরতেছে না। শান্তরে তো মাইরা লাইছি আমরা ওরে, এখন শান্তরে তো আমরা মাইরা ট্যাঙ্কের ভিতরে ঢুকে ফেলাইছি। এখন হে কই, তো বহুত আগের ঘটনা, এটা তো অনেক দিন হয়েছে, আরো 2 বছর আগের ঘটনা। 2 বছর আগের ঘটনা, এখন আইয়া না আমার মাথায় ধরতেছে না এই বিষয়টা। দেখ বাবা তো তাবিজ দিছে, এখন তুই আর আমি সাবধানে থাকি। আমি তো একটা হাত থেকে বাঁচা গেলাম। আচ্ছা শুন, গত বৃহস্পতিবারে রাত্রেবেলা আমার সালের মধ্যে কে জানি ডিল মারছে, আমি আরো ভাবছি তুই মারছস। না না আমি তো ডিল ডুল মারিনি, আমার মনে হয় শান্তে। আমি ভাবছি তুই মারছস, এর লাগে আমি মানে চুপ করে রয়েছি। আমি আর তুই দুষ্টামি করছস হয়তো, আমি পরের দিন ভাবছি ধরে বলবো, কিন্তু আমি বিষয়টা আর খেয়াল ছিল না, লাগে বলতে পারিনি। না না আমি তো এটা তাহলে ওরে কাজ হইব। যত কিছু বলস সাবধানে থাকতে হবে, পরিস্থিতি কিন্তু ভালো না, খুবই খারাপ। হ্যাঁ ঠিক আছে, তুই সাবধানে থাকিস, আমিও সাবধানে থাকি, কিন্তু দুজনের ভিতরে কিন্তু একটা আতঙ্ক অবস্থা। আতঙ্ক বলতে টোটালি আমাদেরকে মানে একদম চলতে হবে, খুবই সাবধানে চলতে হবে। ভিডিওটা শেয়ার দোস, কতগুলো আইফোন ওরে যাই সে মানে আর অনেক টাকা এটা ভিডিওটা কিন্তু সেই লাগবে না সে মানে ভাই, সে একটা ভিডিও অনেক সুন্দর হয়ে গেছে। আমি ইয়ে করো জায়গা, তোর আবার যাইতে সমস্যা হবে, সুন্দর হয়ে গেছে তো আর কি, আমি জায়গা যা তাহলে তুই ঠিক আছে যা। হ্যাঁ তোরে আর তোর বন্ধুরে মেরে আজ আমার আত্মা শান্তি পেল। তুই আর তোর বন্ধু আমাকে একদিন মেরে ফেলেছি, তোদের মেরে আমি আমার মৃত্যুর বদলা নিয়েছি। আজ আমার আত্মা শান্তি পাবে, মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। ভিডিওটি স্পন্সর করেছে 1xBet কোম্পানি। এটি একটি বিশ্বস্ত অনলাইন বেটিং সাইট।
এই সাইটের মাধ্যমে আপনারা ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ইত্যাদির উপরে টাকা ডিপোজিট করে হাজার হাজার টাকা জিতে নিতে পারেন। আপনি জিতে নেওয়া টাকাগুলো বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে উইথড্র করতে পারেন। তো আপনার যদি বেটিং সম্বন্ধে ভালো ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে সাইটে ইনভেস্ট করতে পারেন। সো রেজিস্ট্রেশন লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট পিন কমেন্টে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আর আমাদের যে প্রোমো কোডটি দেওয়া আছে, প্রোমো কোডটি ইউজ করলে আপনি 130% পর্যন্ত বোনাস পেতে পারেন। সো অবশ্যই রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনারা প্রোমো কোডটি ইউজ করবেন, তাহলে 130% পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। আর যদি আপনার এই সম্বন্ধে কোনো ধারণা না থাকে তাহলে এই সাইটে ট্রাই করার দরকার নাই, এটা আমাদের পার্সোনালি সাজেস্ট থাকলো। আর আপনি এই সাইটে কি বেটিং করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।